উনি সারাক্ষণ বলেন টাকা 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 আর সব সময় কেন্দ্র সরকারের বিরোধিতা করেন। আমি বলবো টাকা দিতে গেলে বিশ্ব হিন্দু পরিষদ বা ভারত সেবাশ্রম সংঘের মাধ্যমে খরচ করানো উচিত। ওর হাতে টাকা পড়লেই ওই চুরি করবে। যাদের শাহজাহানের বাড়ি থেকে আমফানের ত্রিপল পাওয়া যায়, শকত মোল্লার কলেজ থেকে গরিবের 20 সালের আমফানের রিলিফ মেটেরিয়াল পাওয়া যায় 4টে রুম থেকে, তাদের হাতে কেউ ধর্মকর্ম করার জন্য টাকা দেয় নাকি? গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলার স্বীকৃতি চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর। কুম্ভ মেলার পর গঙ্গাসাগর মেলাতেই সবথেকে বড় ধর্মীয় সমাগম। গঙ্গাসাগর মেলার ধর্মীয় ও ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। বিভিন্ন তীর্থস্থান নিয়ে 700 কোটি খরচ করেছে রাজ্য সরকার। গঙ্গাসাগর মেলায় কেন কেন্দ্রীয় অনুদান নয়? গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলার স্বীকৃতি দেওয়া হোক। কুম্ভ মেলার প্রসঙ্গ তুলে প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়। গঙ্গাসাগর মেলায় প্রধানমন্ত্রীকেও আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গঙ্গাসাগর মেলা আগেও আমি অনেক চিঠি দিয়েছি এবং আজকে আমি আবার চিঠি দিচ্ছি। এবং গঙ্গাসাগর মেলাতেও আমরা প্রায় 250 কোটি টাকা এবারেও খরচ করেছি। কুম্ভ মেলার স্বীকৃতি পেয়েছে, আমরা খুশি। কুম্ভ তো অনেকদিন পর পর হয়, প্রতি বছর হয় না। গঙ্গাসাগর প্রতি বছর হয়। সুন্দরবন প্রত্যন্ত অঞ্চলে একটি দ্বীপের উপরে গঙ্গাসাগর অবস্থিত, যেখানে জল পেরিয়ে প্রত্যেকটা মানুষকে যেতে হয়। কোন দিকে কম আছি আমরা? 1 কোটির ওপর লোক যাতায়াত করে, আর বছরে যদি আমরা সংখ্যা ধরি তাহলে তো অনেক। আগের বারও 80 লক্ষের ওপর মানুষ এসেছিল। এবছরেও আমাদের ধারণা, যেহেতু কুম্ভ নেই, 1 কোটির ওপর ছাড়িয়ে যাবে। সুতরাং তারা যদি সাহায্য পেতে পারে এই উপায়ে, তাহলে বাংলা কেন সাহায্য পাবেন না? বাংলা কেন ন্যাশনাল মেলার বাংলা স্বীকৃতি পাবে না? এটা আমাদের দ্বিতীয়তম। এই চিঠিটাও আমি আজকে দিয়েছি বলে আপনাদের কাছে দেওয়ার পরে বললাম। উনাকে টাকা দেবে কেন? উনাকে টাকা দিলে উনি চুরি করবেন। উনি সারাক্ষণ বলেন টাকা 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 আর সব সময় কেন্দ্র সরকারের বিরোধিতা করেন। আমি বলবো টাকা দিতে গেলে বিশ্ব হিন্দু পরিষদ বা ভারত সেবাশ্রম সংঘের মাধ্যমে খরচ করানো উচিত। ওর হাতে টাকা পড়লেই ওই চুরি করবে। যাদের শাহজাহানের বাড়ি থেকে আমফানের ত্রিপল পাওয়া যায়, শকত মোল্লার কলেজ থেকে গরিবের 20 সালের আমফানের রিলিফ মেটেরিয়াল পাওয়া যায় 4টে রুম থেকে, তাদের হাতে কেউ ধর্মকর্ম করার জন্য টাকা দেয় নাকি? এটা অবশ্য গভর্নমেন্টের ভিউ, আমি নিশ্চয়ই বলবো না। এটা আমাদের দলের ভিউ, কিন্তু যেহেতু আমি এখান থেকে প্রেস করছি তাই এই চিঠিটাও আপনাদের দিয়ে দিচ্ছি। তার আগে আমি আপনাদের বলি, বিভিন্ন তীর্থস্থানকে কেন্দ্র করে ইতিমধ্যেই আমরা তাদের ডেভেলপমেন্টের জন্য 700 কোটি টাকার ওপর খরচ করেছি। যদি কয়েকটা আপনাদের কাছে বলি, ইভেন কালীঘাট মন্দির হচ্ছে, কেউ কেউ লিখছেন শুধু রিলায়েন্স একা করছে, এটা ঠিক নয়। ওনারা শুধু সোনার চূড়াটা করছেন আর ভেতরের কিছু কাজ করছেন, মন্দির ভেতরের কিছু অংশ। কিন্তু আমরা 165 কোটি টাকা খরচ করেছি, ওদের খরচটা হচ্ছে 25 কোটি টাকা, 35 কোটি, আর আমরা করেছি 165 কোটি টাকা। সুতরাং কিভাবে হকার সরিয়ে তাদের অ্যাডজাস্ট করে কাজটা করা হচ্ছে। আমি মেয়র এখানে আছে, আমি বলবো কাজটা যাতে দ্রুত হয়, কারণ কেউ পুলিশকেও একটা ট্রাফিক সিস্টেম মেনটেন করতে হবে। কারণ যে কাজগুলো দ্রুত হওয়ার কথা, সেখানে ভিড়ের জন্য সেই কাজটা আমরা সম্পন্ন করতে পারছি না। এখানে ট্রাফিক ডিপার্টমেন্ট শুড টেক কেয়ার অলসো। পুলিশের কালীঘাট টেম্পলের জন্য 165 কোটি টাকা খরচ হচ্ছে এবং কাজ অনেকটাই হয়ে গেছে। আমরা আশা করি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তাছাড়াও জগন্নাথ ধাম 1 দীঘা হিটকো করছে, এটাতেও প্রায় আমরা 205 কোটি টাকা খরচ করছি।